আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুবই মজাদার এবং সহজ একটি রান্না। ইলিশ মাছের কোলের মাছ বা কোলের যে টুকরো থাকে সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তরকারি। এই রান্নাটি থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হয় না, এতটাই মজার। আজকে আমি খুব সহজভাবে রান্নাটি করে দেখাবো। আশা করি সবার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি এখানে রান্না করার জন্য ৬ টুকরা ইলিশ মাছের পেটের অংশ অর্থাৎ কোলের মাছ যেটিকে বলে বা কোল পেটি যেটিকে বলে সেই মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিয়েছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/3 চা চামচ লবণ অর্থাৎ 1 চা চামচের 3/1 ভাগ। আমি আলু দিয়ে এই মাছের পিস দিয়ে রান্না করব, কিন্তু মাছগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে না ভেজেও রান্নাটি করতে পারবেন, তবে যদি ভেজে নেন সেক্ষেত্রে এই রান্নাটির টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। এখন একটি কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। সামান্য তেল দিয়ে হলুদ লবণ মাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এক পাশ হালকা হয়ে গেলে উল্টে দিব। তবে আপনারা যদি চান মাছ না ভেজে রান্না করবেন সেটিও পারবেন, তবে যদি একটু ভেজে নেন সেক্ষেত্রে আলু দিয়ে রান্না করলে ঝোলটির টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। আমার এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। ইলিশ মাছের কোলের অংশ থেকে অনেক তেল বেরোয়, অর্থাৎ ইলিশ মাছে প্রচুর পরিমাণ তেল থাকে, তাই ইলিশ মাছ রান্না করতে বেশি তেল ব্যবহার করার প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ তেল বেরিয়েছে। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে কোনো আদা রসুন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ইলিশ মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার থাকে। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং সামান্য একটু পানি। আমি পানি দিয়েছি মশলা কষানোর জন্য, এতে করে মশলাটা সুন্দরভাবে কষানো যাবে। নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। একটু সময় নিয়ে কষাতে হবে। যখন তেলটা উপরে উঠে আসবে অর্থাৎ তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি আমি আলুগুলো কেমন করে কেটেছি। একটু লম্বা করে কেটেছি, বেশি পাতলা বা বেশি মোটা করে কাটিনি। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার বড় সাইজের 2টো আলু আছে, আপনারা ছোট সাইজের দিলে 3টা বা 4টা আলু দিয়ে দিতে পারবেন, বা আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আলুগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। নেড়ে দিব, নেড়ে দিয়ে যখন দেখব আলুটাও সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, আলুর মধ্যে থাকা পানিটাও শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। আমি যেহেতু এই তরকারিটির ঝোল মাখা মাখা রাখবো, বেশি কমও থাকবে না আবার বেশি ঝোলও থাকবে না, তার জন্য আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, একটু ভেঙে দিয়েছি যাতে ঝালটা বেরোতে পারে। যে কোনো ঝোল রান্নায় যদি একটু কাঁচামরিচ ব্যবহার করা হয় সেক্ষেত্রে ঝোলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়াতে সাহায্য করে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিট। আমি চেক করে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়েছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আমার ভাজা এবং মাছগুলো রান্না হতে বেশি সময় লাগবে না, তার জন্য এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। ঝোলটা চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। লবণটা ঠিক আছে। আমি এভাবে রান্না করে নিব
5 মিনিট। অবশ্যই মাছগুলোকে একটু চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, এতে করে মশলা সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করতে পারবে। ইলিশ মাছ খুব সহজেই রান্না করা যায়, তাই বলা হয় ইলিশ মাছ কাটতে সহজ, রান্না করতে সহজ, কিন্তু খেতে অনেক মজা। আমি 4 মিনিট এভাবে রেখে ঝোলটা টানিয়ে নিয়েছি। এখন ঝোলটা যখন গায়ে গায়ে থাকবে এবং তেলটাও ছেড়ে দিবে, তখন চুলাটি বন্ধ করে দিতে হবে। যেহেতু আমি এই রান্নাটিতে আলু ব্যবহার করেছি, ঝোলটা আরও একটু টেনে নেবে এবং তেলটা আরও উপরে ভেসে উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা ঠান্ডা হওয়ার পরে কতটা সুন্দর কালার এসেছে। আপনারা এভাবে ইলিশ মাছের পেটের অংশ অর্থাৎ কোলের মাছ দিয়ে এই রান্নাটি করে নেবেন, ইনশাআল্লাহ সবার অনেক ভালো লাগবে। এভাবে যদি আলু এবং ইলিশ মাছ দিয়ে রান্না করেন, চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে আরও নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাতিমাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।